উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। এছাড়া সম্মানিত জেলা প্রশাসক বৃন্দ এবং আমাদের পুলিশ সুপার বৃন্দ যে পরামর্শ দিয়েছেন, যেহেতু ভোটের দিন সকালবেলা ব্যালট পেপার আমাদের রিটার্নিং অফিসার বৃন্দের কার্যালয় থেকে ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে, সেখানে হয়তো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে। কমিশনও সেই বিষয়টি বিবেচনা করবেন মর্মে তাদেরকে আশ্বস্ত করেছেন। মূলত সার্বিক বিষয় আদি ছিল যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়, এটাই ছিল মূল সারমর্ম। স্যার, কতগুলো জেলা থেকে অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে? ওটা তারা জেলা কোর কমিটির মিটিং করে আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী তাদেরকে এই জনবলটা অনুমোদন দেওয়া হবে। স্যার, গত মঙ্গলবার কোর্টের থেকে একটা আদেশ এসেছে যে ইউনিয়ন পরিষদের সপদে থেকে ভোট করতে পারবে উপজেলা পরিষদের চেয়ারম্যান। তো স্যার, এক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তটা আপনাকে অ্যাপিলে যাবেন কিনা? বা প্রথম হচ্ছে এই মামলার আদেশের কপিটা আমার জানা মতে অদ্যাবধি আমরা কোর্ট থেকে অফিসিয়ালি পাইনি। তবে যদি পাই কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। নির্বাচন কমিশন থেকে মাঠ প্রশাসনকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? প্রথম নির্দেশনা দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখেন। তাদের পর্যবেক্ষণ মূলত কি ছিল? কোনো চ্যালেঞ্জের কথা তারা না, তাদের চ্যালেঞ্জের কথা বলে নাই। তারা যেটা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু অধিক সংখ্যক পদপ্রার্থী থাকে সেখানে প্রতিযোগিতাটা বেশি হবে, এই জন্য তারা ল এনফোর্সিং অথরিটির সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য সবাই অনুরোধ করেছে। এটা তো তারা করেন না, এটা সাধারণত আমরা গোয়েন্দা রিপোর্টে পেয়ে থাকি। সেটা তো পরশুদিন আমরা মিটিং করেছেন, এটা অব্যাহত থাকি। কোথাও কোনো সমস্যা হলে তখন আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ব্যবস্থা করব। না, ঝুঁকিপূর্ণ না। আমাদের সাধারণত কেন্দ্রগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়: সাধারণ, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। এটা আমাদের জেলা কমিটি যখন আমাদের কাছে পাঠাবেন সেই অনুযায়ী আমরা পুলিশ ফোর্স মোতায়েন করে থাকি। যেটা দেখেছেন সাধারণ কেন্দ্রের জন্য আমরা সমতল এলাকায় 4 জন, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য সমতল এলাকায় 5 জন, এভাবে আমরা পুলিশ সদস্য নিয়োজিত করব। মর্মে গত পরশুদিনের সিদ্ধান্ত হয়েছে। এটা তো আপনাদেরকে আমরা গত পরশুদিন অবহিত করেছি। বান্দরবান জেলার যে 3টি উপজেলা নির্বাচন আমরা স্থগিত করেছি। এছাড়া পার্বত্য জেলা নির্বাচনগুলোর ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভালো থাকবে। এটা আমাদের আচরণ বিধিটা যাতে সবাই যথাযথভাবে প্রতিপালন করেন তার জন্য অনুরোধ করেছেন নির্বাচন কমিশনে, সেটা আশ্বস্ত করেছেন। এই বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের সাথে কথা বলবে।